দেখে এসেছি সেটা মর্মান্তিক মানে ঘটনা, যেটা টিভি আর মিডিয়ায় দেখাচ্ছে ভুল তারা দেখাচ্ছে। এবং আমরা প্রতিটা স্পটে গেছি, মানে কত মানুষ মারা যেত। মানে যখনই মিসাইল ছুটছে আওয়াজ শুনছে তখন পট করে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছে, উপরে দেখে ছাদ নেই, শুধু লোহা আছে, কিছু উপরে কিছুই নেই। এক জায়গায় হিন্দুদের বাড়িতে গেলাম, সেখানে দেখলাম যে তারা ওখান থেকে আওয়াজ শোনার মানে যখন মিসাইলগুলো ছাড়ছে ওই আওয়াজ শোনা ওরা নিচের রুমে চলে গেছে। তার বাড়ির উপরে যখন পড়লো দেখে যে সেখানে এসি নেই, ফ্যান নেই, টিভি নেই, মানে মিসাইলের সঙ্গে উড়িয়ে সব জায়গায় চলে গেছে। এবং যেখানে মিসাইল পড়েছে সেখানে তার আশেপাশে যতটা জায়গায় কোনো বাড়িতে তাদের জানলা নেই, তাদের বাড়ির দেয়ালগুলো সব মানে খাপলা খাপলা, সেইগুলো মানে তোমার পাথরগুলো ইটগুলো উঠে গেছে ওখান থেকে। এবং যেখানে মিডিয়া দেখাচ্ছে যে একটা টেররিস্ট ধরা পড়েছে, তালিবান ধরা পড়েছে, যে মাইনরিটি যে ভদ্রলোকটা বলছে সে একজন শিক্ষক, 26 বছর সে ওখানে ডিউটি করেছে সেই মাদ্রাসায়, কিন্তু সেই লোক আজকে মারা যাওয়াতে তারা বলছে যে যে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি যে মানে সেটা সীমাহীন ক্ষতি হয়ে গেছে, সেখানে প্রচুর লোকের ঘর বাড়ি নাই, তারপরে আশেপাশে যত আছে বিল্ডিংগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু তারা বলছে যে মিডিয়াতে যখন দেখাচ্ছে যে আমাদের একজন এত ভালো মানুষ তাকে টেররিস্ট বানিয়ে আজকে দেশের কাছে তাকে প্রস্তাব মানে তাকে পরিচয় দিচ্ছে, এতে আমরা আরো মর্মাহত, আমরা আরো দুঃখিত। যে ওই দুঃখের থেকে যে আমরা যে ক্ষতি হয়েছে তার থেকে বড় দুঃখ পেলাম যে আজকে একজন ভদ্রলোক, সে ইন্ডিয়ান, সে আজকে মাইনরিটি বলে তাকে আজকে টেররিস্ট বানাচ্ছে। এবং আমরা যেটা দেখে এসেছি চোখ দিয়ে সেটা ব্যাখ্যা করেন। আমি গত পরশুদিন আমরা হসপিটালে গেছি, একটা মিসাইলে একটা টুকরো এসে একজনের হাতের, এখনো হসপিটালে আছে, তার হাতের ভিতরে মিসাইলের টুকরোটা ঢুকে গেছে, আমাদের হাতে দিল, সেটা মানে 500 মানে ওজন, মানে এত ওজন, মানে সেই। এবং একটা মেয়ের ওর যে হালকা মানে আগুনের হাফ এসে লেগেছে, সেটাই পুরো তার পাটা এতখানি জায়গাটা পুড়ে মানে পুকুরের চামড়াটা পুরো পুড়ে গেছে। তো দুটো সন্তান মারা গেছে, মানে সত্যি মানে আমরা অনুভব, মানে তাদের চোখে মানে জল নেই, এটা কবে বন্ধ হবে। এবং তারা গ্রামে যেখানে সেখানে হতো, কিন্তু কোনোদিন এইভাবে শহরের পরে হয়নি, শহরের পরে হয়নি। 27 জন হসপিটালে সেখানে নিয়ে গেছিল, সেখানে রাজৌরিতে ডাক্তারবাবুরা বললো যে 3 জন জায়গায় স্পট ডেড যারা নিয়ে আসছে, আর এখনো সবাই মোটামুটিভাবে যারা ইনজিওর হয়েছিল তাদের ঠিকঠাক করে বাড়ি পাঠিয়েছে, 2 জন এখনো হসপিটালে ভর্তি। এবং আমি বলবো যে মোদি মিডিয়া মানে কতদিন আর এই মিথ্যে প্রচার তারা করে ভারতবর্ষকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, তারা বলছে যে আমাদের ভিতরে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করি, এত বছরে কোনোদিন আমরা জানি না হিন্দু মুসলমান মানে কি, কিন্তু আজকে কেন আজকে হিন্দু মুসলমান করে আজকে এরকম করা হচ্ছে। এবং বলবো আমি যে ভারত সরকার ফেলুয়ার, তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে বর্ডার তাদের গোলামাতে মানে পেহেলগামে যে ঘটনা ঘটেছে, যে টুরিস্টদের মেরেছে, তাহলে কেন আজকে তারা সেই অফিসার যারা ছিল ওখানে তারা কেন সেটাকে ধরতে পারেনি, আর কেন তারা ডিউটি ওখানে দেয়নি মিলিটারি? তার মানে কি এটা পরিকল্পনা ভাবে করা। বলবো যে এই যে ওয়াকফ বোর্ড তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুভমেন্টের যাতে আন্দোলন শুরু হয়েছে, তাকে মুভমেন্ট করার মানে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই কাজ করা, গোলামাতে যাতে আজকে তাদের এনে মারা আর